গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ গিয়ে করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন। এবং গাজীপুর ওর গিয়ে এক সাংবাদিককে কুপিয়ে এবং গেগা হত্যা করা হচ্ছে এবং গিয়ে গলাও কেটে ফেলা হচ্ছে গিয়ে লাইভ করার সময় কেন গিয়ে লাইভ করলো সাংবাদিক গেগ আসাদুল জামালকে এবং তার ভাই বোন এবং স্ত্রীর হাজারি কে দেখে এই ভিডিওটা দেখলে বুঝতে গিয়ে পারবেন এবং বাংলাদেশে প্রকাশ্যে জনগণের সামনে এবার যে কুবিয়ে একটা মানুষকে হত্যা করতে গিয়ে পারে না না এবং এবং বাংলাদেশে মানুষের কিছুই মূল্য নেই। দেখলে বুঝতে গিয়ে পারবেন। গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে। দেশের পরিস্থিতি তো খুব খারাপই। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায়। পূর্ব শত্রুতার জের ধরে 5 থেকে 6 জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এই সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভিতরে ঢুকে এলো পাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে আসাদুজ্জামানের মৃত্যু হয় এবং পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ভাই আমি দেখছি, আমি চা বানাইতেছি, পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ওই চুরি নিয়া মানে ওইখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি, এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে। তারপরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনকে ধাওয়ানি মারছে। সে 27-60 গায়ে ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে, ওই যখন স্যান্ড বাড়ি করছে ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিছে। তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল। ও আমার মোবাইল বাড়ি করছে, বুঝতে পারছেন? তো মোবাইল বাড়ি করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব মানে আলজল লেগে গেছে গা, যে কী ব্যাপার কুমনে কী হইলো, কেরা ওই যে স্যান্ড দাওয়াইতেছে। আমি পিছে পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি। পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে। মানুষ পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না, এটা দেখে আমরা খুবই মর্মাহত। সে নাকি পেশাগত একজন সাংবাদিক, সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইসে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন করে চলে গেছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন সবই শুনছেন। আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন
বেন গেগা এবং গেগা প্রশাসনের লোকেরা আহ, বাংলাদেশের মানুষকে নিরাপদ দিতে পারছে না। না না এবং বাংলাদেশে আওয়ামী লীগের কিছু লোকেরা এবং বিএনপির লোকেরা এক হয়ে বাংলাদেশে সন্ত্রাসী করতেছে এবং চাঁদাবাজি করতেছে। বাধা দিতে গেলে সাংবাদিকেরা তাদের পান চলে যাচ্ছে। কেন তাদের পান দিয়ে চলে যাবে? ডক্টর ইউনূস স্যারের কাছে আমি বলতে চাচ্ছি, এই এবং চাঁদাবাজি সন্ত্রাসীদের নিয়ে কঠিন সিদ্ধান্ত আপনি নেন এবং বাংলাদেশে যেন এরকম সিদ্ধান্ত আপনি নিতে হবে, বাংলাদেশে যেন রাতের 9টার পরে রাস্তাঘাটে মানুষ থাকতে পারবে না এবং চাঁদাবাজি করতে পারবে না। যাদের চাঁদাবাজিতে ধরা হবে 20 বছরের জেল এবং এবং 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এরকম ঘোষণা আপনি করে দেন, দেখবেন বাংলাদেশের মানুষ ঠান্ডা হয়ে যাবে। আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের মাঝে দেখা হবে। আসসালামু আলাইকুম।